সিংহ রাশির মানুষের মনের মধ্যে কিন্তু এখন একটাই প্রশ্ন কাজ করছে, এতটা ভালো সহ্য হবে তো? হয়তো নিজের কানকেও আপনি বিশ্বাস করতে পারবেন না এই ভিডিওটা দেখার পর। তো কেন এবং কিভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের এতটা ভালো হতে চলেছে এই শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া চলাকালীন। তো এই মুহূর্তে শনিদেব অষ্টম ভাবে বসে আছেন এবং সিংহ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে কিন্তু শনির ঢাইয়ার প্রভাব একটা কিন্তু চলছে। কিন্তু তার মধ্যেও সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু পজিটিভনেসের জায়গা এই সময় কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারবো। কেন কেন পরিলক্ষিত করতে পারবো? তার কারণ হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাদের পঞ্চম এবং অষ্টম ভাবের অধিপতি, পঞ্চম অষ্টম ভাবের অধিপতি সে কিন্তু দ্বাদশ ভাবে প্রবেশ করছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি। এই যে 2রা জুন 2026 যে ঐতিহাসিক বা এবছরের অন্যতম একটা সেরা সঞ্চার হয়েছে সেটা হচ্ছে কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। তো 31শে অক্টোবর পর্যন্ত এই সঞ্চারটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা পাচ্ছেন এবং যেখান থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনের কিন্তু একটা নতুন নতুন ভাবে নিজেকে উন্মোচন করতে পারবেন, জীবনের একটা মোড় সেটা কিন্তু পরিবর্তন হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। তো এবার বলি কিভাবে আপনাদের ক্ষেত্রে সেই পরিবর্তনটা তৈরি হবে। দেখুন, দ্বাদশ ভাবে বৃহস্পতি প্রবেশ করছে ঠিক আছে, কিন্তু দ্বাদশ ভাব থেকে তিনি দৃষ্টি দিচ্ছেন কোথায়? আপনার পঞ্চমে তিনি কিন্তু দৃষ্টি দিচ্ছে, তার আপনার চতুর্থ ভাবে তিনি কিন্তু দৃষ্টি দিচ্ছেন, তার অমৃত দৃষ্টি। পঞ্চম দৃষ্টি আপনার চতুর্থ ভাবের ওপর থাকছে, দ্বিতীয় অমৃত দৃষ্টি আপনাদের ক্ষেত্রে আপনাদের 6th হাউসের ওপর থাকছে এবং এর পরবর্তীতে তার কিন্তু নবম অমৃত দৃষ্টি সেটা কিন্তু আপনার অষ্টম ভাবের ওপর চলে যাচ্ছে। এই যে তিনটে দৃষ্টি, এই দৃষ্টিগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। কারণ জ্যোতিষশাস্ত্রে একটা ব্যাখ্যা আছে যে স্থিতির থেকে দৃষ্টি কিন্তু অনেক বেশি কার্যকর বা অনেক বেশি পরিমাণে সেগুলো কিন্তু পজিটিভনেসের জায়গা তৈরি করে। তো এই যে তিনটে দৃষ্টি, এই তিনটে দৃষ্টিও কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে সিংহ রাশিতে আমরা তিনটি নক্ষত্রকে দেখতে পাই, একটা হচ্ছে মঘা নক্ষত্র, একটা হচ্ছে পূর্ব ফাল্গুনী, একটা হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র। এই তিনটি নক্ষত্রের ক্ষেত্রে কি কি প্রভাব থাকবে সেটা দেখব। এর পাশাপাশি যেটা দেখবো, দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতেও তিনটি নক্ষত্রকে পাবেন, একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র, একটা হচ্ছে পুষ্যা নক্ষত্র, একটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। এই যে তিনটি নক্ষত্র দিয়ে তিনি যখন পাস করবেন তখন সিংহ রাশির তিনটি নক্ষত্র কি কি ফলাফল কিন্তু প্রাপ্ত করবে। তো ওভারঅল একটা জিনিসকে আলোচনা করার চেষ্টা করব যেটা আপনাদের জন্য ভীষণ কার্যকারী, উপকার এবং জীবনের মোড় ঘোরানোর জন্য এই ভিডিওটা কিন্তু যথেষ্ট হতে চলেছে আপনাদের জন্য। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। তবে তার আগে বলে দিই, এখন থেকে আপনারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় ফোন করার চেষ্টা করবেন, কারণ পুরনো নাম্বারটা কিছু কারণে বা সরকারি কিছু নিয়ম অনুসারে সেটাকে বন্ধ রাখা হয়েছে কিছু কারণের জন্য। তো সেটার জন্য কিন্তু নাম্বারটা পরিবর্তিত হয়ে এই নাম্বারটাকে রাখা হয়েছে। আপনারা এখন থেকে এই নাম্বারে কনসালটেশনের জন্য ফোন বা হোয়াটসঅ্যাপ সেটা কিন্তু করতে পারেন। তাহলে চলুন আমরা মূল আলোচনার মধ্যে সেটা কিন্তু প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। তো প্রথমেই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে জায়গাটা নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে সিংহ রাশির হেলথের জায়গা। কারণ অষ্টম ভাবে শনিদেব বসে নানাবিধ শারীরিক চ্যালেঞ্জেসের মুখে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু পড়তে হচ্ছিল। এবার একটা জিনিসকে চিন্তা করুন, দেবগুরু বৃহস্পতি যখনই কর্কট রাশিতে সঞ্চার করেছেন তখন থেকে তার দ্বিতীয় কিন্তু অবস্থান করছে কেতু, যেটা কিন্তু আপনার রাশি বা আপনার চন্দ্রের ওপর এই মুহূর্তে কেতু অবস্থান করে রয়েছে। তো কেতুর দ্বাদশে বৃহস্পতি চলে গেল। এবার বৃহস্পতির অষ্টম ভাবে কে রয়েছে? বৃহস্পতির অষ্টমে গিয়ে কিন্তু বৃহস্পতি সপ্তম ভাবে, বৃহস্পতির অষ্টমে রয়েছে এই মুহূর্তে রাহু এবং সব থেকে বড় কথা বৃহস্পতির নবমে রয়েছে শনিদেব, আপনাদের ক্ষেত্রে সেটা অষ্টম ভাব। তো এই যে অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ শনিদেবের ওপর দেবগুরু বৃহস্পতির প্রভাব পড়ছে, তার মানে মানসিকভাবে সিংহ রাশির জাতক জাতিকারা যারা ভীষণভাবে বিপর্যস্ত হয়েছিলেন, মানসিক ডিপ্রেশন, অ্যাংজাইটি কাজ করছিল, ডিসিশন মেকিং এ যাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল বা কোথাও না কোথাও গিয়ে মানসিক শান্তি কিন্তু আসছিল না, ঘুমের ব্যাঘাত যাদের ক্ষেত্রে ঘটছিল, রাত্রিরে বারবার ক্ষেত্রে যাদের ক্ষেত্রে ঘুম নষ্ট হচ্ছিল বা বলতে পারেন শারীরিক একটা স্ট্রেস যাদের ক্ষেত্রে কাজ করছিল, তারা এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ফলাফল পেতে চলেছেন এবং অত্যন্ত পজিটিভ ফলাফল আপনাদের জন্য কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এর পাশাপাশি সিংহ রাশির জাতক জাতিকারা যারা বিভিন্ন রকম কিন্তু ব্লাড প্রেশার ওরিয়েন্টেড সমস্যা, ব্লাড সার্কুলেশন সিস্টেমে যাদের সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমে যাদের সমস্যা চলছিল, লোয়ার অ্যাবডোমেনের বিভিন্ন রকম সমস্যা চলছিল, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় প্রাপ্ত হতে চলেছে এবং সিংহ রাশির জাতক জাতিকারা এই সকল জায়গা থেকে একটা মুক্তির জায়গা তৈরি করবেন। তৃতীয়ত জায়গা, দেখুন
অষ্টম ভাবের ওপর শনিদেবের দৃষ্টি পড়ছে, তার মানে আকস্মিক আপনাদের শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছিল, কোথাও কিছু নেই দেখছিলেন কিন্তু আপনার মুখের ভেতরে কিন্তু মাড়ি ফুলে যাওয়ার মতন সমস্যা, জিভে ঘা হওয়ার মতন কিছু সমস্যা, কিছু অ্যালার্জেটিক প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাচ্ছিল। তো আকস্মিক ছোট বড় নানাবিধ শারীরিক সমস্যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের চলছিল। এখন সেই জায়গা থেকে আবার একটা রিলিফমেন্ট এখন কিন্তু আসতে চলেছে। দৈনন্দিন ক্ষেত্রে ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে, তার মানে দৈনন্দিন ভাব, দৈনন্দিন ক্ষেত্র, এই যে দৈনন্দিন ক্ষেত্রগুলো ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে, তার মানে ষষ্ঠ ভাব থেকে আমরা দৈনন্দিন জায়গাটাকে দেখি। তো দৈনন্দিন ক্ষেত্রে আপনাদের শারীরিক ক্ষেত্রে অনেক শরীর চর্চা করা, শারীরিক আপনাদের এখন কিন্তু অনেকটা নিজেদের মধ্যে একটা কি বলবো একটা শরীর সম্বন্ধে একটা সচেতনতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে আমরা এখন দেখতে পাবো। আপনাদের কিন্তু এখন অনেকটা দেখা যেতে পারে আপনার শরীরের যে ক্ষমতা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি হচ্ছে। আগের যে ক্ষমতা সিংহ রাশির জাতক জাতিকাদের শারীরিক ক্ষেত্রে ছিল সেটা কিন্তু অনেকটা আপনাদের ক্ষেত্রে ফিরতে চলেছে। ব্যথা যন্ত্রণা জনিত সমস্যায় যে সকল মানুষরা কষ্ট পাচ্ছিলেন তাদের জন্য অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। তবে এর মধ্যেও কিন্তু আপনাকে বলে রাখি, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়কালে কিন্তু যাদের হার্ট চেস্ট রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যাদের মোটা হওয়ার মতন সমস্যা আছে তাদেরকে একটু সাবধানতা কিন্তু এই মুহূর্তে অবলম্বন করতে হবে, এবং এই মুহূর্তে হাঁটা চলার ক্ষেত্রে একটু কিন্তু সাবধানতা সিংহ রাশির জাতক জাতিকাকে অবলম্বন করতে হবে। পথে ঘাটে হতে পারে, বাড়িতে হতে পারে, সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। এখানে একটা কথা কিন্তু বলে রাখি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু সামান্য দুশ্চিন্তা সেটা কিন্তু থাকতে পারে, তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ দুশ্চিন্তার জায়গা সেটা কিন্তু থাকছে না। ইভেন আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা আগের থেকে এখন কিন্তু অনেকটা বেটার আপনাকে কিন্তু প্রদান করবে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও আপনি কিন্তু বেশ একটা ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। মঘা নক্ষত্রের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অপারেশন জনিত সমস্যা তৈরি হয়েছিল, প্রচন্ড ব্যথা যন্ত্রণায় যারা কিন্তু কষ্ট পাচ্ছিলেন, যাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছিল অ্যাংজাইটি ডিপ্রেশন কাজ করছিল, তাদের জন্য কিন্তু অনেকটা বেটার ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হতে চলেছে। এবং এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা সচেতনতা আপনাদের মধ্যে বৃদ্ধি হতে দেখব। যারা কিন্তু পূর্ব ফাল্গুনী রয়েছেন, যাদের উচ্চ রক্তচাপ জনিত সমস্যা চলছিল, নানা রকম কনস্টিপেশন ইস্যু চলছিল, ডাইজেস্টিভ সিস্টেমে যাদের সমস্যা চলছিল, লোয়ার অ্যাবডোমেনে যাদের সমস্যা চলছিল, তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। ইনফেকশন জাতীয় সমস্যাগুলো অনেকটা কিন্তু কমাবে, মানসিক শক্তি এখন কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে দেখবো। তার পাশাপাশি পরিবারগত জায়গাতেও কিন্তু আপনার শারীরিক শরীর স্বাস্থ্যের জায়গা অনেকটা বেটার ফলাফল আপনাকে কিন্তু প্রদান করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ দেখুন, এদের মধ্যে ভীষণ অ্যাংজাইটি কাজ করছিল, ডিপ্রেশন কাজ করছিল, এই জায়গাটা থেকে অনেকটা রিলিফমেন্ট পাবেন কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ। এর পাশাপাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের জন্য এখন আপনি দেখবেন আপনার কিন্তু পরিবারগত মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা দিলেও আপনার স্পাউস এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা আগের থেকে অনেকটা বেটার হচ্ছে। আপনার কিন্তু মানসিক শক্তি থাকবে, এখন মানসিক উদ্যম আপনি পাবেন, শারীরিক এনার্জি আপনার অনেকটা এনহ্যান্স হবে, ইমিউনিটি সিস্টেম অনেকটা বিল্ড আপ হতে চলেছে। যাদের অপারেশনের মতন কোনো জায়গা তৈরি হয়েছিল সেই জায়গাতেও আপনাদের একটা বেটার ফলাফল কিন্তু প্রাপ্ত হতে আমরা এই সময়কালে অবশ্যই কিন্তু দেখতে পাবো। তাহলে এটা গেল স্বাস্থ্যজনিত জায়গা, যেটা আমরা খুব একটা নেগেটিভ কিন্তু দেখতে পেলাম না, কিছু সাবধানতা অবলম্বন করলে বেটারই যেতে চলেছে। নেক্সট যে জায়গাটা নিয়ে আলোচনা করবো এবং সব থেকে প্রবলেমেটিক ফেজ আমার এতদিন পর্যন্ত সিংহ রাশির মানুষের সঙ্গে কথা বলে মনে হয়েছে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রের জায়গা। দেখুন, যবে থেকে কেতু কিন্তু রাশির ওপর প্রবেশ করেছে এবং যবে থেকে শনির ঢাইয়া শুরু হয়েছে, এই যে ঘটনাগুলো ঘটেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে বা এখনো কিন্তু ঘটে চলেছে, সেই জায়গাগুলো থেকে সিংহ রাশির জাতক জাতিকারা এবার ধীরে ধীরে কিন্তু জাল মুক্ত হতে চলেছেন। এখন দেখবেন কর্মক্ষেত্রের জায়গাগুলোয় আপনার অনেকটা কিন্তু সমস্যার সমাধান ঘটছে। যেমন আপনার কর্মক্ষেত্রে কোনো সমস্যা চলছিল, এনি টাইপ অফ সমস্যা হতে পারে, সেটা আপনার হতে পারে আপনার বসের সঙ্গে কোনো সমস্যা চলছিল, নতুন বস এসে আপনার সঙ্গে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছিল, আপনার ওপর কাজের একটা বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছিল, বা অন্যায়ভাবে আপনার ওপর কিন্তু কিছু কাজ চাপিয়ে দেওয়া হচ্ছিল, বা অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছিল অনেকের ইনক্রিমেন্ট খুব ভালো হলেও আপনার ইনক্রিমেন্ট খুব ভালো হচ্ছিল না। আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আপনারা যারা বিশেষত কিন্তু কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছিল প্রমোশন ঠিকঠাক টাইমে আপনি পাচ্ছেন না, এবছরের প্রমোশন সামনে বছর গিয়ে আপনার হওয়ার জায়গা তৈরি হয়ে যাচ্ছিল, ডিলে হচ্ছিল, একটা অজ্ঞাত বাধা বা পেছন থেকে টেনে ধরার মতন একটা জায়গা তৈরি হচ্ছিল। এখান থেকে একটা রিলিফমেন্ট সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রে ঘটতে চলেছে। দ্বিতীয়ত আমি কিন্তু বলবো এই মুহূর্তে গুপ্ত শত্রুতার হাত থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন কর্মক্ষেত্রের জায়গায়। যতই পলিটিক্স কেউ করুক না কেন, আপনার বস যতই পলিটিক্স করুক না কেন, আপনার কালিগস যত পলিটিক্স করুক না কেন, আপনি কিন্তু এখন দেখবেন কোনো পলিটিক্স আপনাকে কিন্তু কোনো ক্ষতি করতে পারছে না, এবং
সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি এখন শত্রু আইডেন্টিফাই সেটা কিন্তু করতে পারবেন। বাধ্য হয়ে কিন্তু বস আপনার কিন্তু কাজের রেকগনিশন দিতে হবে তাকে, আপনার কাজের রিওয়ার্ড তাকে কিন্তু আপনাকে এই সময়কালে অবশ্যই দিতে হবে। সব থেকে বড় কথা, বিদেশে যাওয়ার কিন্তু এখন কর্মক্ষেত্র বা কর্মকেন্দ্রিক বা বিশেষত কর্ম পাওয়ার জন্য বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। তবে হ্যাঁ, এটাও অনস্বীকার্য জায়গা, কাজের ক্ষেত্রে কিন্তু প্রচুর ঘোরাঘুরির পরিমাণ বৃদ্ধি হতে পারে, প্রচুর কিন্তু আপনার কাজের দায়িত্ব হয়তো আপনাকে নিতে হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু আপনাকে একটা গ্রোথ বা আপনাকে কিন্তু একটা উন্নতির পথ সেটাও কিন্তু অবশ্যই প্রদান করবে দেবগুরু বৃহস্পতি। এবং দৈনন্দিন ক্ষেত্রে কর্মক্ষেত্রে যে চ্যালেঞ্জেসের সম্মুখীন হচ্ছিলেন সেখান থেকে কিন্তু একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকবে। বাড়ি থেকে দূরে যারা কর্মপ্রাপ্তি করতে চাইছেন তাদের জন্য এখন কিন্তু একটা শুভ সময় সেটা কিন্তু থাকতে চলেছে। অতএব কোনো দুশ্চিন্তা করার জায়গা নেই, কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেটার ফলাফল আপনাদের প্রদান করবে। যাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করতে অসুবিধা হচ্ছিল, কারণ কেতু বসেছিল চন্দ্রের ওপরে, তার কারণে মানসিক চাঞ্চল্যতার কারণে কোথাও না কোথাও ইন্টারভিউয়ের জায়গাগুলো আপনারা কিন্তু ঠিকঠাকভাবে সফলতা পাচ্ছিলেন না, সেখানে একটা ভালো ফলাফল আপনাকে দেবে। চাকরি ক্ষেত্রে যারা পরিবর্তন চাইছিলেন, যারা ঢাইয়ার কারণে পরিবর্তন করতে ভয় পাচ্ছিলেন বা অনেক অসুবিধা সত্ত্বেও মুখ বুঝে সেই অর্গানাইজেশনে কাজ করছিলেন যে ছেড়ে দিলে নতুন চাকরি পাবো কিনা, তাদের জন্যও কিন্তু একটা নতুন পথ সেটা কিন্তু উন্মোচন হতে চলেছে। দ্বাদশ ভাব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাউস, তো এখান থেকে আপনারা কিন্তু সেই পরিবর্তনের জায়গাটা সেটা কিন্তু তৈরি করতে পারবেন। যদি মঘা নক্ষত্র হয়ে থাকে শত্রুতা কমছে, মঘা নক্ষত্রের ক্ষেত্রে কর্মকেন্দ্রিক জায়গায় এখন কিন্তু রেকগনিশন বৃদ্ধি পাবে, প্রমোশন আপনি পেতে পারেন, আপনার এখন কোনো ট্রান্সফারের জায়গা থাকলে সেটা কিন্তু আপনার হতে পারে, এবং যারা পেনশন যারা রিটায়ারমেন্ট হয়ে গেছেন তাদের কিন্তু এখন নতুন করে আবার চাকরির সুযোগ যদি আপনি চান তাহলে কিন্তু আপনি নতুন চাকরিতে আবার কিন্তু একটা এনরোলমেন্ট সেটা কিন্তু পেতে পারেন। যদি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষ হয় সেক্ষেত্রে কিন্তু আমি বলবো এখন বাড়ি থেকে দূরে কর্মপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ উজ্জ্বল হচ্ছে এবং যেটা আপনাকে উন্নতি দেবে। কাজের ক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ বৃদ্ধি পাবে, কিন্তু তার পাশাপাশি আপনাকে কাজের উন্নতি সেটা কিন্তু প্রদান করবে। গুপ্ত শত্রুর হাত থেকে কর্মক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা রক্ষা পাবেন এবং শত্রু বিজয় কর্মক্ষেত্রে আপনার কিন্তু ঘটতে চলেছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো মুখটা বন্ধ রাখবেন, ইনার যে অ্যারোগেন্স সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন কর্মকেন্দ্রিক জায়গায় আপনার সফলতা নিয়ে আসছে, কর্মকেন্দ্রিক জায়গায় বিবাদ প্রবণতা আপনার কমিয়ে দেবে এবং এর পাশাপাশি আপনার কাজের রেকগনিশন যেটা অন্য কেউ নিয়ে চলে যাচ্ছিল সেটা কিন্তু আপনার প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা এই সময়কালে থাকতে চলেছে। যারা ওয়াক ইন ইন্টারভিউ ফ্রেশার্স যারা রয়েছেন বা চাকরি পরিবর্তন যারা করতে চাইছেন উত্তর ফাল্গুনির, তাদের জন্য অত্যন্ত শুভ একটা ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হবে। এবার চাকরির পাশাপাশি যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা। এটাতেও তো সিংহ রাশির জাতক জাতিকারা প্রচুর স্ট্রাগল করছিলেন, কিন্তু এতটা স্ট্রাগল করার কথা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ছিল না বা ভাবতেও পারেননি এতটা স্ট্রাগল আপনাকে কিন্তু বিজনেস ক্ষেত্রে করতে হবে। তো মূলত বিজনেস ক্ষেত্রের জায়গায় আগে দুটো নেগেটিভ পয়েন্ট বলে দিই। 1 নম্বর নেগেটিভ পয়েন্ট, যদি আপনার কোনো ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে কোনো লোন ঋণ এই রকম জিনিস যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছুটা চাপ বৃদ্ধি পেতে পারে, কিন্তু এর পাশাপাশি সেটা কিন্তু কিছু পরিমাণ শোধ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়ে যাচ্ছে। এখানে দ্বিতীয় যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে যদি কোনো ল লিটিগেশনের ক্ষেত্র থাকে, কোনো আইন আদালত সংক্রান্ত মামলা থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকবেন। সেটা আপনার ফেভারে না গিয়ে আপনার অপোজিটে চলে গেল আমি সেটা বলছি না, কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে, ব্যাপারটার ওপর পুঙ্খানুপুঙ্খ কিন্তু দৃষ্টিপাত থাকাটা আপনার কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকবে এই সময়কালের মধ্যে। এই দুটো নেগেটিভ পয়েন্ট একটু মাথায় রাখবেন, এর সঙ্গে কিছু পজিটিভ পয়েন্টও থাকছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখুন আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গার এখন একটা এক্সপ্যানশন ঘটবে, বিশেষত যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা বিজনেস করছেন বিভিন্ন ঘোরাঘুরি সংক্রান্ত বিজনেস যাদেরকে ক্ষেত্রে করতে হয়, যাদের প্রোডাক্ট অনেক দূরে দূরে কিন্তু সাপ্লাই হয়, এই রকম ধরনের বিজনেস যারা করছেন, ম্যানুফ্যাকচারিং হাউস যাদের ক্ষেত্রে কিন্তু রয়েছেন, কোনো রকম কোনো পাবলিকেশন হাউস যাদের ক্ষেত্রে রয়েছেন, যারা বিভিন্ন রকম ওয়ার্কার্স নিয়ে যারা কিন্তু কাজ করছেন, যারা বিভিন্ন রকম এই যে বিজনেস করছেন, রিয়েল এস্টেটের বিজনেস করছেন, ল্যান্ড প্রপার্টি ওরিয়েন্টেড বিজনেস করছেন, বা আপনি কোনো মিল্ক প্রোডাক্টের বিজনেস যারা কিন্তু করছেন, বা আপনারা যারা বিজনেস করছেন কোনো রকম কোনো ধরুন রিটেল সেক্টরে যারা কিন্তু বিজনেস করছেন, বিভিন্ন ফার্নিচার যারা কাঠের বিভিন্ন রকম জিনিসপত্রের বিজনেস করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এটা থাকতে চলেছে এবং এদের জন্য অনেক পজিটিভ ক্ষেত্র থাকতে চলেছে। পাশাপাশি ট্যুর ট্রাভেলসের বিজনেস, দ্বাদশে বৃহস্পতি রয়েছে, তার মানে ট্যুর ট্রাভেলসের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন কোনো রকম কোনো ট্যুর যারা করছেন, অর্গানাইজার যারা রয়েছেন, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যারা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু বেটার ফলাফল বিজনেস ক্ষেত্রে এই দেবগুরু বৃহস্পতি একটা দীর্ঘ সময় আপনাকে কিন্তু দিতে চলেছে। এখানে মূলত মেন যে ভাইটাল জায়গাটা সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে বিজনেস বন্ধ হয়ে গেছিল, বন্ধ হওয়ার মতন সিচুয়েশনে যারা চলে এসেছিল, যারা বিজনেস করে
সংসার ঠিক মতন চালাতে পারছিলেন না, তাদের জন্য কিন্তু আবার নতুন করে উঠে দাঁড়ানো বা ঘুরে দাঁড়ানোর একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে এই দেবগুরু বৃহস্পতি। ষষ্ঠভাবে দৃষ্টি থাকছে, দৈনন্দিন ক্ষেত্রে বিজনেসের এখন কিন্তু বেশ একটা উন্নতি সেটা কিন্তু ঘটতে দেখা যাবে। এর পাশাপাশি অষ্টম ভাবে দৃষ্টি থাকার কারণে বিজনেস ক্ষেত্রে শত্রুতা, বিজনেস ক্ষেত্রে আপনার আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, এই যে জায়গাগুলো সেগুলোকে কিন্তু অনেকটা এখন কিন্তু কম রাখতে সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতি। এর পাশাপাশি বলে রাখি, বিজনেস ক্ষেত্রে এখন নতুন ইনভেস্টমেন্টের পাশাপাশি আপনি বিজনেসে কিন্তু এখন কিন্তু কিছু প্রপার্টি সেটাও কিন্তু বিজনেসের জন্য আপনি কিন্তু ক্রয় করতে পারেন, এটাও কিন্তু অত্যন্ত ভালো জায়গা থাকছে আপনাদের জন্য। এখানে মূলত আরো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা বিশেষত কিন্তু এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসে করছিলেন, রাহুর কারণে যাদের কিন্তু বিভিন্ন রকম ডিস্টারবেন্স বা পার্টনারশিপ বিজনেসে চ্যালেঞ্জেসের সম্মুখীন হতে হচ্ছিল, তাদের জন্য অনেকটা বেটার ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। দেখুন, মূলত যদি মগা নক্ষত্র হয়ে থাকে তাহলে আমি কিন্তু বলবো এই সময়কালের মধ্যে আপনার উচিত বিজনেসের ক্ষেত্রে বিশেষভাবে মনোনিবেশ করুন এবং ডিসিপ্লিন ওয়েতে চলুন। দেবগুরু বৃহস্পতি জায়গাটাকে অনেকটা কিন্তু রিকভারি করে দেবে এবং আপনার লসেসগুলো আপনাকে কিন্তু আবার প্রফিটে কনভার্ট করতে অনেকটা সাহায্য করবে, ঋণও কিন্তু কিছুটা মিটিয়ে ফেলতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষের ঘোরাঘুরি সংক্রান্ত বিজনেস, দূরে যাদের মাল যায়, মার্কেটে প্রচুর টাকা পড়ে আছে, তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। এবং সব থেকে যে ভাইটাল যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে যারা সিংহ রাশির যারা জাতক জাতিকারা মানে পূর্ব ফাল্গুনী যারা জাতক জাতিকারা রয়েছেন, তারা পারিবারিক বিজনেসে কিন্তু বিশেষভাবে কিন্তু সাফল্যতা সেটা কিন্তু অর্জন করতে পারবেন। এখানে বলে রাখি, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ যাদের বিজনেস বন্ধ হয়ে যাওয়ার মুখে হয়ে গেছিল, উত্তর ফাল্গুনী নক্ষত্রের এখন কিন্তু বিজনেসকে আবার নতুন ভাবে আপনারা কিন্তু পরিচালন করতে পারবেন। এবং সব থেকে বড় কথা, এখন নতুন লোন পেয়ে পুরনো বিজনেসে একটা ইনভেস্টমেন্টের জায়গা দেখা যাচ্ছে এবং আপনার পুরনো কোনো লোন এখন কিন্তু পরিশোধও আপনি করে ফেলতে পারবেন, এই জায়গাটাও কিন্তু তৈরি হতে চলেছে। পারিবারিক ক্ষেত্র থেকে কিছু আর্থিক সাহায্য বিজনেসে কিন্তু আপনি পাবেন এবং যেটা আপনার বিজনেসকে কিন্তু গ্রো করতে যথেষ্ট সাহায্য করবে। বিজনেস ক্ষেত্রে শত্রুতা, চ্যালেঞ্জেস কিন্তু অনেকটা কমতে চলেছে যারা কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ রয়েছেন। চলে আসি এবার কিন্তু যারা সেলফ প্রফেশনে রয়েছেন, এই জায়গাটা কিন্তু অত্যন্ত হিংসা করার মতন একটা জায়গা। তার কারণ হচ্ছে, দেখুন, যারা আর্টিস্টিক শিল্পী আছে, যে কোনো ক্ষেত্রে আর্টিস্টিক শিল্পী আছে, আপনি গানের শিল্পী হতে পারেন, আপনি নাচের শিল্পী হতে পারেন, আপনি অভিনয় জগতের শিল্পী হতে পারেন, তো আপনি ব্লগিং করতে পারেন, তো যে কোনো রকম আর্টিস্টিক কাজের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু একদম জয় জয়কার একটা সময়। তার কারণ যে সুযোগটার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন, আপনি সুযোগের জন্য অপেক্ষা করছিলেন যে বাইরে কোনো আপনি কাজ করতে পারবেন কিনা, বাইরে কোনো প্রোগ্রাম করতে পারবেন কিনা, একটা রোলের জন্য বা একটা আপনার অ্যাক্টিং এর জন্য আপনি একটা চান্সের অপেক্ষা করছিলেন, তাদের জন্য অত্যন্ত কিন্তু এখন একটা জয় জয়কার সময় হতে চলেছে। কারণ নতুন নতুন কাজের সুযোগ এখন তৈরি হতে চলেছে সিংহ রাশির আর্টিস্টিক কাজের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন সেই সকল মানুষের জন্য। এর পাশাপাশি যারা কিন্তু এই মুহূর্তে যুক্ত রয়েছেন কোন রকম মানে সেলফ প্রফেশন, যেমন কিন্তু প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে বা কনসালটেশনের ক্ষেত্রে আপনারা রয়েছেন, বিভিন্ন রকম মোটিভেশনাল স্পিকার যারা রয়েছেন, বা যারা কিন্তু মূলত ল প্র্যাকটিস করছেন, যারা বিভিন্ন রকম ফিজিওথেরাপিস্ট, জিম ট্রেনার এইরকম ধরনের কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ করছেন, এদের জন্য কিন্তু সময় যথেষ্ট ভালো থাকছে। রেফারেন্স থেকে নতুন নতুন ক্লায়েন্ট এখন আপনার কাছে আসতে পারে, ক্লায়েন্টের একটা বিশ্বাসযোগ্যতা আপনার উপর কিন্তু তৈরি হবে, যেটা আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট তৈরি করবে। সব থেকে বড় কথা, এখন কাজগুলো করে যে স্যাটিসফ্যাকশনটা আপনি এতদিন পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই স্যাটিসফ্যাকশনটা আপনার কিন্তু প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। এই ব্যাপারটা মাথায় রাখবেন যারা সেলফ প্রফেশনে রয়েছেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র। দেখুন, অর্থনৈতিক ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের যে একটা প্রবলতর সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল, যে একটা জীবনে হাতে টাকা থাকছিল না, টাকা পেয়েই হয়তো পাওনাদারকে মিটিয়ে দিতে হচ্ছিল, বা টাকা কোনো না কোনো কারণে খরচা হয়ে যাচ্ছিল, তো এইরকম একটা ভীষণ রকম অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু দিনটাকে চালাতে হচ্ছিল, তাদের জন্য বলবো এখন কিন্তু সময় যথেষ্ট ভালো আসতে চলেছে। কারণ দ্বাদশ ভাবে বৃহস্পতি এখন আপনাকে কিন্তু যথেষ্ট সেভিংস ওরিয়েন্টেড দিকে কিন্তু আপনাকে মনোনিবেশ করতে হবে। এর পাশাপাশি যেটা দেখা যেতে পারে, আপনাদের ল্যান্ড প্রপার্টির ক্ষেত্রে কিছুটা ইনভেস্টমেন্ট আপনাদের হতে পারে, বাড়ি রিনোভেশনের ক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছুটা সাহায্য এই সময় করতে পারে। আপনার মূলত এই সময় ফাইন্যান্সিয়াল যে অর্থনৈতিক সমস্যাগুলো ছিল সেটা কিন্তু অনেকটা মিটবে। এর পাশাপাশি যেটা মিটবে সেটা হচ্ছে ঋণের বোঝা এখন কিন্তু অনেকটা কমতে চলেছে। সেভিংস না হোক, ঋণটা মিটুক, তাহলেও কিন্তু অনেকটা বেটার ফলাফল থাকে। তো এখানেও কিন্তু ঋণ মেটার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে।
এর পাশাপাশি আমি বলবো আপনাদের পৈতৃক সূত্র থেকে কিন্তু কিছু প্রপার্টি সেটা আপনি প্রাপ্ত করতে পারবেন। আনএক্সপেক্টেডলি কিছু লাভ এখন কিন্তু আপনাদের হতে পারে, বা হঠাৎই একটা অর্থপ্রাপ্তির সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাকে বলবো আপনাদের যাদের আকস্মিক লস হচ্ছিল, যেমন যারা বিশেষত শেয়ার মার্কেটে কাজ করছেন, একটা শেয়ারে ইনভেস্ট করলেন তো দেখলেন দুম করে শেয়ারটা পড়ে গেল, এইরকম ধরনের আকস্মিক লসেসের মুখোমুখি যারা পড়ছিলেন তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে এখন কিন্তু লাভজনক একটা সিচুয়েশন সেটা কিন্তু তৈরি করে দেবে। এর পাশাপাশি আগেই বললাম মার্কেটে পড়ে থাকা অর্থ এখন কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা সিংহ রাশির জাতক জাতিকাদের থাকছে, এবং শুধু তাই নয়, এখন মার্কেটে পড়ে থাকা অর্থ আপনি কিন্তু যথেষ্ট ভালোভাবে তুলে আনতে পারবেন। এখান থেকে বলে রাখি পুরনো কোনো পেমেন্ট যেটা দীর্ঘদিন ধরে আটকে পড়েছিল সেটা কিন্তু এখন স্যাংশন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। বিভিন্ন ক্ষেত্র থেকে যারা বিজনেসে মূলত অ্যাডভান্স নিয়ে যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু দেখবেন এখন কিন্তু বেশ কিছুটা উন্নতি হচ্ছে, এবং অ্যাডভান্সের জায়গাগুলো আপনি কিন্তু সঠিক সময় সঠিক টাইমে আপনার এক্সপেক্টেড টাইম অনুযায়ী আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছেন। এবার চলে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের আরও একটা ভাইটাল জায়গা এবং খুব দুঃখের জায়গা, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের এই সম্পর্ক রিলেশনশিপের জায়গা। তো প্রথমত বলে রাখি যারা সাংসারিক ক্ষেত্রে যারা রয়েছেন, তো অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল স্পাউসের সঙ্গে কিছু দূরত্ব তৈরি হয়েছিল, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল, বা বলতে পারেন কিছু মান অভিমানের পর্ব চলছিল, কিছু কিছু ক্ষেত্রে তাদের সঙ্গে আপনাদের কিন্তু কিছু ল লিটিগেশনের ক্ষেত্র চলছিল। তো এরকম বিভিন্ন রকম সমস্যা চলছিল, সন্তানের সঙ্গে আপনার কিছুটা গ্যাপ ঘটে গেছিল, কমিউনিকেশনের সিস্টেমে কিছুটা গন্ডগোল ঘটেছিল, তো এরকম বেশ কিছু সমস্যা চলছিল সাংসারিক ক্ষেত্রে। তো এখন দেখতে পাবেন সেই জায়গাগুলো কিন্তু রিকমিউনিকেশন বা রিকানেকশন হওয়ার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হচ্ছে, বা আলটিমেটলি মোদ্দা কথা যদি বলতে হয়, এক কথায় যদি বলতে হয় তাহলে বলবো এইখানে চলা সংক্রান্ত সমস্যাগুলো থেকে অনেকটা কিন্তু রিলিফ দেবে। আপনার মানসিকভাবে অনেকটা পজিটিভনেস বৃদ্ধি থাকার জন্য আপনি নিজেও সেই জায়গাগুলোকে কিন্তু সমাধান বা সমাধান সূত্র তৈরি করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি করতে পারবেন। মোস্টলি ইম্পর্টেন্ট সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যদি থার্ড পার্সন কিছু থেকে থাকে, আমি শুধুমাত্র থার্ড পার্সন যে এটা যে মানে আমি বলবো না যে এক্সট্রা ম্যারিটারিয়াল অ্যাফেয়ার্স বা অন্য কিছু ছিল তাদের ক্ষেত্রে এটা আমি ধরছি না, কিন্তু বাড়ির কোনো মানুষই কিন্তু হয়তো আপনাদের সাংসারিক ক্ষেত্রে বেশি ইন্টারফেয়ারেন্স করছিলেন বা এরকম ধরনের ঘটনাগুলো ঘটছিল। তো সেই জায়গাগুলো থেকেও কিন্তু এই থার্ড পার্সন ইন্টারফেয়ারেন্সগুলো অনেকটা কিন্তু কমবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। কারেন্টলি যারা সাংসারিক ক্ষেত্রে রয়েছেন তাদের মধ্যে বন্ডিংস বৃদ্ধি হতে চলেছে, ভালো কোনো ট্যুর আপনারা এই সময় করতে পারেন, বাড়ি পরিবর্তন বাড়ি কেনার ক্ষেত্রে আপনাদের কিন্তু এখন বেটার থাকতে চলেছে, সন্তানের ক্ষেত্র থেকে কিন্তু কিছু আপনাদের সুখবর সেটা কিন্তু প্রাপ্ত হতে পারে, বা সন্তানের একটা ওভারঅল ডেভেলপমেন্ট, তার হতে পারে শিক্ষা, তার হতে পারে বিবাহ, তার হতে পারে সন্তান, তো যে কোনো ক্ষেত্রে তার সন্তানের একটা কিন্তু উন্নতির জায়গা এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু প্রাপ্ত হতে চলেছে। বিবাহ যোগাযোগের কথা যদি বলেন তাহলে আমি বলবো মোটামুটি কিন্তু বিবাহের যোগাযোগটা আগস্ট মাসের আগে কিন্তু খুব একটা বেটার ফলাফল সিংহ রাশির জাতক জাতিকাকে দেবে না, তবে আপনারা দেখাশোনা চালিয়ে যেতে পারেন, সঠিক জীবন সঙ্গী সঙ্গিনীর খোঁজ আপনারা কিন্তু এখন রাখতে পারেন, তো সেটা কিন্তু আপনাদের জন্য করতে পারেন, অসুবিধার জায়গা কিছু নেই। এই লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং এর অবসান ঘটবে, লাভ রিলেশনশিপের ক্ষেত্রে থার্ড পার্সন ইন্টারফিয়ারেন্স কমবে, এবং সব থেকে বড় কথা এই সময়কালে আপনারা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা হলে তাহলে কিন্তু বলবো লাভ রিলেশনশিপে একটা কিন্তু মান্যতা বা একটা কিন্তু কি বলবো বাড়ির সম্মতি সেটা কিন্তু প্রাপ্ত হতে পারেন। লাস্টে গিয়ে সম্পর্ক রিলেশনশিপের জায়গায় একটা মোস্ট বা ভাইটাল মানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে দেখুন এখন সিংহ রাশির জাতক জাতিকাদের যে জায়গাটা থেকে সব থেকে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে যদি আপনি কোনো রকম কোনো কি বলবো কোনো একটা সম্পর্ক বা যেটা ইল্লিগাল কোনো সম্পর্কের মধ্যে আপনারা যদি যুক্ত হন সেখান থেকে বেরিয়ে আসার কিন্তু চেষ্টা করতে হবে, তার কারণ এই সময় কিন্তু এই সম্পর্কগুলো থেকে আপনাদের কিছু বদনাম বা কিছু কিন্তু দুর্নাম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে, এবং সেটা কিন্তু সামনে আসার ফলে আপনার কিন্তু বেশ কিছু অস্বস্তিকর একটা পরিবেশের কিন্তু মুখোমুখি হতে পারে, যেটা হয়তো এত ভালোর মধ্যেও আপনাকে কিন্তু একা করে দিতে পারে। এই জায়গাটা মাথায় রাখতে হবে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাকে সম্পূর্ণ সম্পর্ক এবং রিলেশনশিপের জায়গাটায়। চলে আসি আমরা পড়াশোনার ক্ষেত্রের জায়গায়, দ্বাদশ ভাবে বৃহস্পতি বসে আছেন, তার মানে এখন কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকারা অন্যান্য সব রাশি লগ্নের স্টুডেন্টদের কিন্তু এক ধাপ পেছনে ফেলে দেবেন, তার কারণ দ্বাদশ ভাবে বৃহস্পতি বসে আছে, আপনারা এখন দূরে গিয়ে পড়াশোনা করা, দূরে কোনো ইনস্টিটিউশন ভালো ইনস্টিটিউশনে চান্স পাওয়া, বা বলতে পারেন আপনারা বিদেশে এখন কোনো ইনস্টিটিউশনে কিন্তু চান্স পাওয়ার জায়গা আপনাদের জন্য কিন্তু বেটার থাকবে। শুধু তাই নয়, এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে
আপনাদের এই মুহূর্তে পড়াশোনার প্রতি যে একটা কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গিয়েছিল সেটা অনেকটা বেটার ফলাফল তৈরি করবে। কনসেন্ট্রেশনে এখন কিন্তু আপনি অনেকটা কিন্তু মনোনিবেশ করতে পারবেন পড়াশোনায়, যেটা আপনাকে কম্পিটিশন ফেস করতে অনেক বেশি সাহায্য সেটা কিন্তু করে দেবে। তো ওভারঅল বলতে গেলে এই জায়গাটা কিন্তু বেটার থাকছে বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে। যারা রিসার্চ ডেভেলপমেন্ট মূলক পড়াশোনা করছেন, অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, তার মানে কোথাও না কোথাও রিসার্চ ডেভেলপমেন্ট মূলক পড়াশোনা মানে শনিও অবস্থান করে রয়েছে, সেই জায়গাটা কিন্তু বেটার হচ্ছে। আপনি এখন পোস্ট ডক করতে গিয়ে বিদেশে চলে যেতে পারেন। বিদেশে যারা পোস্ট ডক করছেন তারা ভীষণ সফলতা কিন্তু এই সময় অর্জন করতে পারবেন, এবং সব থেকে বড় কথা যারা কম্পিটিশন ফেসের মতন কোনো বা চাকরির ক্ষেত্রের জন্য কোনো প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু একটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। ওভারঅল দেখতে গেলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা বললাম যে এতটা ভালো সহ্য হবে কিনা সেটা সিংহ রাশির জাতক জাতিকারা নিজেরাও বুঝতে পারছেন না। তো এই জায়গাটা মাথায় রাখার চেষ্টা করবেন, সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটা আপনাদের জন্য বেটার ফলাফল তৈরি করতে চলেছে। ভালো থাকবেন আপনারা, আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন সিংহ রাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।